নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ পাবে? যখন তোমাদের ভিডিওর টপিক সঠিক হবে, তখন তোমরা ভিডিওতে ভিউজ বেশি পাবে। ঠিক আছে? তোমরা এখনো অবধি জানো না যে কোন টপিকের ভিডিও বানালে ভিডিওতে বেশি ভিউজ বেশি আসে, আর সেই সব টপিকগুলো তোমরা কোথায় পাবে? তোমরা এখনো অবধি জানো না। তোমরা কি করো? তোমাদের মনে যেটা আসে সেটা নিয়েই তোমরা সেই টপিক নিয়ে তোমরা ভিডিও বানাতে থাকো আর তোমাদের চ্যানেলে আপলোড দিতে থাকো। ইউটিউব মার্কেটে, ঠিক আছে, মানে যে টপিকটা খুবই কম চলে বা নেই, সেই সব টপিক নিয়ে তোমরা যদি ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু সেই সব ভিডিওতে কি ভিডিও ভাইরাল হবে। আর যেসব টপিক অলরেডি আগে থেকে সেই সব ভিডিও দেওয়া আছে, সেই সব ভিডিও ভাইরাল হয়ে আছে, সেই সব টপিকের ভিডিও তোমরা যদি বানাও, তাহলে তো তোমাদের সেই সব ভিডিও ভাইরাল হবে না। যদি তোমরা ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করেছো একটা, তাহলে তোমাদের এমন টপিক রিসার্চ করতে হবে যে যে অল্প ভিডিও দিলেই তোমাদের ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে? অল্প অল্প ভিডিওতেই ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে, সেরকম টপিক তোমাদের রিসার্চ করে বার করতে হবে। তো তোমরা কোন টপিকের ভিডিও বানালে তোমাদের ভিডিও ভাইরাল হবে, সেই টপিকগুলো তোমরা কোথায় পাবে? তোমরা তো জানো না যে সেই টপিকগুলো কোথায় থাকে। তো জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, তবেই তোমরা খুব সহজে তোমাদের ভালো ভালো টপিকগুলো খুঁজে পাবে, যে টপিকগুলো তোমাদেরকে ইউটিউব নিজেই দেখিয়ে দিচ্ছে। সেই সব টপিক তোমরা খুঁজে পাবে, আর সেই সব টপিকের উপর ভিডিও বানালে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে 100%। তাই আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তা আমি ভিডিওটা শুরু করার জন্য তোমরা যে মানে ভালো ভালো টপিক গুলো পাবে, তার জন্য তোমাদেরকে ইউটিউব কি করছে না, ওয়াইসি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই যে টপিক গুলো দেখাচ্ছে, সেই টপিকের ভিডিও তোমাদেরকে বানাতে বলছে। আমাকে যেমন আমার ওয়াইসি স্টুডিওর মাধ্যমে বলে দিচ্ছে, প্রত্যেককে কন্টেন্ট ক্রিয়েটরদের বলে দিচ্ছে। তা আমি এইখানটায় দেখো, এই আমি কি করছি, ওয়াইসি স্টুডিওতে আছি। তো এই ওয়াইসি স্টুডিওতে কিন্তু তোমাদের সেই টপিক গুলো লুকিয়ে আছে। এই ওয়াইসি স্টুডিও, তোমরা এখন অবধি অনেকে আছো যারা ওয়াইসি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে জানো না। ঠিক আছে? ওয়াইসি স্টুডিও সঠিকভাবে যদি তোমরা ব্যবহার করতে শিখে গেলে, অবশ্যই তোমরাও খুব সহজে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। এই হচ্ছে ব্যাপার, অনেকে জানো না, যার জন্য কি হয়, তোমাদের ভিডিও ভাইরাল হয় না। দিনের পর দিন কাজ করে যাও, ভিডিও দিয়ে যাও, কিন্তু তাও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। এই যে ওয়াইসি স্টুডিও যে টপিক গুলো আমি দেখাবো, এই টপিকের ভিডিও যদি তোমরা বানাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে লাখে মিলিয়নে ভিউজ আসবে। একদম সত্যি কথা। তো তোমরা যদি এই টপিকের ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করতে কেউ আটকাতে পারবে না। তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। আর একটা ভিডিও ভাইরাল হওয়া মানে পর পর তোমাদের যে কটা ভিডিও আছে, সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল হবে। তার ফলে তোমরা ইউটিউব থেকে একটা ভালো আর্নিং শুরু করবে। আর যদি ভাইরাল হয়ে যায়, তাহলে তো খুব সহজে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে। তারপর থেকে তোমরা একটা ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করবে। সেটা তোমরা প্রত্যেকে জানো, যেটা তোমাদের প্রত্যেকের স্বপ্ন। ধরো তোমাদের ভিডিওতে 10টা 20টা ভিউজ আসে, ঠিক আছে, এটা নর্মাল ভিউজ। তোমরা ভিডিও দিলে ভিডিওতে হয়তো এরকম তোমরা ভিউজ পাও, ঠিক আছে। যদি তোমাদের কোনো একটা ভিডিওতে 1000 ভিউজ পেয়ে গেলে বা 2000 ভিউজ পেয়ে গেলে, তাহলে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল ভিডিও। তোমাদের প্রত্যেকটা ভিডিও 10টা 20টা ভিডিও ভিউজ, কিন্তু একটা ভিডিও যদি 2000 1000 ভিউজ চলে আসে, কিন্তু সেটা ভাইরাল ভিডিও। তো আমি ভিডিওতে যেমন কি, আমি ভিডিওতে নর্মাল ভিউজ পেয়ে থাকি 200 300 400, ঠিক আছে, এরকম আমি ভিডিওতে ভিউজ পেয়ে থাকি। তা আমি যদি হঠাৎ করে 2000 3000 বা 5000 10,000 ভিউজ পাই, তাহলে কিন্তু সেটা আমার পক্ষে ওটা ভাইরাল ভিডিও হবে। ঠিক আছে, ওই ভিডিওটা আমার ভাইরাল হবে। সেরকম তোমাদেরও ক্ষেত্রে সেটাই। তা ইউটিউব এর যে এর সিস্টেমটা, এটা কখন হয় জানো? ইউটিউবের যে সিস্টেম, না তোমরা যখন সঠিক টপিক বেছে নেবে, ঠিক আছে, সঠিক টপিক বেছে নিয়ে তোমরা যখন রিসার্চ করে তোমরা যখন কাজ করবে, তখন কিন্তু এই জিনিসটা হবে, তোমাদের ভিডিও ভাইরাল করবে। তো তোমরা নিজেদের মন গড়া মতো ভিডিও বানালে হবে না, তাহলে কিন্তু ওই
10টা 20টা যেমন ভিউজ আসছে সেরকমই ভিউজ আসবে, এর থেকে কিন্তু বেশি ভিউজ তোমরা পাবে না। আর যখন থেকে তোমরা সঠিক টপিক খুঁজে বার করতে পারবে, যেটা ইউটিউব তোমাদের দিচ্ছে সেই টপিক যদি তোমরা খুঁজে বার করতে পারবে, তখন থেকে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে। মানে টপিক, মানে মানুষ, মানে তোমাদের যে অডিয়েন্স আছে তারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, কোন টপিকের ভিডিও দেখতে পছন্দ করে, ঠিক আছে? মানে অডিয়েন্সের পছন্দ সহিত তোমাদের ভিডিও দিতে হবে, যেটা যেসব টপিকগুলো অডিয়েন্সরা বেশি পরিমাণে ইউটিউবে সার্চ করে, ঠিক আছে, সেই সব টপিকের ভিডিও যদি তোমরা বানাতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। আর এই টপিকগুলো খুঁজে বার করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, কিভাবে? আর এই টপিকে রিসার্চ করে তোমরা ভিডিও বানাবে, যার ফলে কি হবে, ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে তোমরা ভিউজ পাবে। তোমরা ওয়াচ স্টুডিওতে, এই যে আমি ওয়াচ স্টুডিওতে আছি, ওয়াচ স্টুডিও অ্যানালিটিক্সে যদি তোমরা যাওয়ার পর এখানটা দেখো, দেখতে পাবে ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এই 4টে অপশন তোমরা দেখতে পাবে। তো এখান থেকে তোমরা কি দেখতে পাবে, ট্রেন্ডস একটা অপশন তোমরা দেখতে পাবে। তোমরা যদি এই জায়গাটা চলে যাও, তো এইখানে কিন্তু তোমাদের আসল জিনিসটা লুকিয়ে আছে, তোমরা কিন্তু জানো না। এই ট্রেন্ড অপশনটা অনেকেই হয়তো ব্যবহারই করো না, খুলেও দেখো না, ঠিক আছে? কিন্তু এইখানেই তো কিন্তু সেই জিনিসগুলো রয়েছে। তোমাদের অডিয়েন্সরা, মানে তোমাদের চ্যানেলে যেসব অডিয়েন্সরা আছে তারা যে বেশি পরিমাণে সার্চ করছে, সেই সব টপিক কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? তোমাদের চ্যানেলে কারোর হয়তো 500, কারোর হয়তো 1000 সাবস্ক্রাইবাররা আছে, তারা কোন টপিক বেশি সার্চ করছে সেটা কিন্তু এই ট্রেন্ডস এর মাধ্যমে কিন্তু এই জায়গাটা দেখিয়ে দেবে, কিন্তু তোমরা জানো না, ঠিক আছে? তখন ইউটিউব, মানে এই যে আমি যে ভিডিও দিই, আমি কি করি, আমার যে এই যেখানে দেখাচ্ছে দেখো, আমি ইউটিউব রিলেটেড ভিডিও করি। মানে আমার যে অডিয়েন্সরা আছে তারা কি সার্চ করছে, ইউটিউব রিলেটেড ভিডিও সার্চ করছে, ঠিক আছে? মানে আমার ভিডিও কারা দেখবে, সেই সব অডিয়েন্সরা দেখবে যাদের ইউটিউবের চ্যানেল আছে, তারা দেখবে, ঠিক আছে? তা আমি এরকম ভিডিও বানাই, তোমরা অনেকে অনেক রকম ভিডিও বানাতে পারো, ঠিক আছে? তোমরা যেই, মানে টপিকের ক্যাটাগরি নিয়ে কাজ করো কেন, তোমাদেরও সেম দেখাবে। যেমন আমার এখানটা দেখাচ্ছে দেখো, নিউ ইউটিউব চ্যানেল সেটিং, ঠিক আছে? এটা আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে, হাউ টু গ্রো নিউ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তারপরে দেখাচ্ছে ইউটিউব চ্যানেল ফিচার এলিজিবিলিটি বাংলা, ঠিক আছে? এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু বেশি পরিমাণে সার্চ করছে, কারণ তারা নতুন, তারা সার্চ করছে, তারা জানে না যে কিভাবে এই জিনিসগুলো করতে হয়। তো আমি যদি এই টপিকের ভিডিও বানাই, তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি, 100% আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স। ব্যাপারটা কিন্তু এটা, তার মানে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু এই জিনিসগুলো সার্চ করছে। তার জন্য ধরো তোমাদের হয়তো কারোর কুকিং, কারো হয়তো গেমিং, কারো হয়তো ব্লগ রিলেটেড তোমাদের চ্যানেল, ঠিক আছে? তোমাদের যাই মানে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, তোমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছে তারা কি সার্চ করছে, তারা কোন ভিডিও দেখছে, তারা কোন ভিডিও দেখতে পছন্দ করে, সেটা কিন্তু ইউটিউব এই ওয়াসি স্টুডিওর মাধ্যমে এই জায়গাটাই কিন্তু দেখিয়ে দেবে তোমাদেরকে। আর এই টপ সার্চে যদি যাওয়া যায়, এই টপ সার্চে এখানটায় গেলে তোমরা কি দেখতে পাবে, এই যে যেগুলো সব থেকে বেশি টপ সার্চ হয়েছে যে টপিকগুলো, সেই টপিকগুলো কিন্তু এখানটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তোমরা এদিক ওদিক যাও, গিয়ে তোমরা টপিক খুঁজতে থাকো, নিজেদের মন মতো ভিডিও বানাও, কিন্তু এটা করার দরকার নেই। এই এই যে ওয়াসি স্টুডিওর এই জায়গাটা থেকে তোমরা কিন্তু এই টপিকগুলো পেয়ে যাবে। আর এই টপিকে যদি তোমরা ভিডিও বানাতে পারো, ভিডিওতে ভিউজ অবশ্যই পাবে, ভাইরাল হবে ভিডিও। যেমন আমার এখানটা দেখো, নিউ ইউটিউব চ্যানেল সেটিং, হাউ টু গ্রো নিউ ইউটিউব চ্যানেল ফিচার এলিজিবিলিটি বাংলা, ঠিক আছে? ইউটিউব আর্নিং সিস্টেম, নিউ ইউটিউব চ্যানেল আর্নিং, ইউটিউব ভিউজ মানি, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? এই যে আমার এতগুলো, এই যে 10টা 12টা যে টপিক আমাকে দিয়ে দিয়েছে, আমি যদি টানা এখানে 10 দিন 12 দিন কাজ করি, অবশ্যই আমার একটা দুটো ভিডিও এখান থেকে ভাইরাল হবেই হবে। ব্যাপারটা একটা দুটো ভিডিও ভাইরাল হওয়া মানে তোমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, পরপর সব ভাইরাল হতে থাকবে। ব্যাপারটা কিন্তু এটা হয়।
তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে, তো যেটা তোমাদের এই টপিকের ভিডিও তোমাদের দিতে থাকতে হবে, ঠিক আছে? এখানে এই যে টপ সার্চ, এই টপ সার্চে এলে তোমরা এই যে টপিকগুলো দেখতে হবে, এই টপিক নিয়ে তোমাদের কিন্তু ভিডিও বানাতে হবে, প্রতিদিন তোমাদের এই টপিক নিয়ে ভিডিও দিয়ে যেতে হবে। তাছাড়াও তোমরা ধরো আমি বলে দিচ্ছি, তোমরা কোনো টপিকের মানে তোমাদের মাথায় কোনো টপিক এসছে, তোমরা হয়তো কোনো চিন্তা ভাবনা করেছো যে এই টপিকের ভিডিও আমরা বানাবো, ঠিক আছে? তখন সেই টপিকটাকে তোমরা কি করবে, এই যে সার্চ বার আছে দেখো, এই সার্চ বারে তোমাদের যে টপিকটা তোমাদের ভাবনায় এসেছে সেই টপিকটা এইখানটা তোমরা লিখে দাও। তা আমি যে যদি এইখানটা লিখি, তা আমি এই যে যখনই এইখানটা লিখবো, তখন কিন্তু এই যে আমার এখানটায় যেমন দেখিয়ে দিচ্ছে, তোমাদেরকে কিন্তু এইখানটা দেখিয়ে দেবে সেই টপিকটা, যে এই টপিকটা কেমন চলছে, ঠিক আছে? যদি তোমাদের এই জিনিসটা এই জায়গাটা দেখিয়ে দেয় যে ভেরি হাই, তোমাদের যে টপিকটা সার্চ করেছো ভেরি হাই আছে, তাহলে কিন্তু তোমরা সেই টপিকটা তোমরা ইউজ করতে পারো, সেই টপিকের ভিডিও বানাতে পারো। আর যদি দেখো এই এরকম ভাবে সার্চ করার পর যে তোমরা যে টপিকটা এখানটা তুলে ধরেছো সেটা ভেরি লো দেখাচ্ছে, তাহলে কিন্তু তোমরা সেই টপিকটা ইউজ করবে না, কারণ ওই টপিকটা অডিয়েন্সরা বেশি সার্চ করে না, যার কারণে সেই টপিকটা চলে না, ভেরি লো। যদি ভেরি হাই থাকে তাহলে অবশ্যই তোমরা সেই টপিকটা তোমরা কাজে লাগাবে। তো এইভাবে যদি তোমরা সার্চ করে কাজ করো, তোমাদের মাথায় কোনো কিছু এলো যে এই টপিকটা ভিডিও বানালে কেমন হয়, তো তোমরা এই জায়গাটা আগে দেখে নাও যে এটা কেমন চলছে মার্কেটে। যদি চলে ভালো, ভেরি হাই থাকলে তোমরা এই টপিকে ভিডিও বানিয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। আর না থাকলে তোমরা অন্য টপিক চেঞ্জ করে দাও, এখান থেকে যে টপ সার্চে দেখালাম ওখান থেকে তোমরা ভিডিও বানানোর চেষ্টা করো। তো তোমরা যদি এইভাবে কাজ করতে পারো, আগামী কদিনের মধ্যে অবশ্যই আমি বলবো তোমাদের ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? আজকের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।